কাহার ক্ষুধিত প্রেম যেন হায়। অসীম সৃষ্টির পিপাসা বুকে নিয়ে বহুদার ঘুরে ফিরেছেন শূন্য হাতে, বঞ্চিত হয়েছেন বারবার, তবু অবিরাম সুর তুলেছেন প্রণয়ে, কাব্যে আর দ্রোহে। তিনি সেই অনিবার্য উচ্চারণ, অবহেলায় যাকে এড়ানো যায় না। তাই তো সংকটের মেঘ যত ঘন হয়, ততই স্পষ্ট হয়ে ওঠে চেতনার সব ভেদ রেখা মুছে দিয়ে তারই রচিত সাম্যবাদের সেতু। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। নজরুলের সমগ্র জীবনের সৃষ্টি আর চিন্তার গভীরে মানুষই ছিল মূল মন্ত্র। সমাজের কল্যাণ বলতে তিনি বুঝেছেন মানবের কল্যাণ। তাই তো আজও সাম্যের পৃথিবী গড়ার নীরব কিংবা সরব সংগ্রামে এক অদৃশ্য ছায়া হয়ে তিনি যেন হাত রাখেন বঞ্চিত মানুষের কাঁধে। তার বইয়ের নাম সর্বহারা, তার বইয়ের নাম সাম্যবাদী, ভাঙার গান, ফণি মনসা, জিঞ্জির, নামগুলো দিয়ে তো বুঝতে পারবেন যে জিনিসটা কি। অগ্নিবীণা, বিষের বাঁশি। তার পুরো জীবনটাই তো বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য তিনি উৎসর্গ করে গেছেন। কেবল শ্রেণী বিভাজন দূর করা নয়, গভীর অন্ধকারে ডুবে থাকা নারীদের আলোর দিকে যাত্রায় শত বছরের প্রথা ভেঙে প্রেম, বিরহ, সুন্দর ও মায়ার প্রতীক ছিন্ন করে নারীকে দাঁড় করিয়েছেন সংগ্রামের মঞ্চে। নারীর জয়গান নজরুল করেছেন এবং তিনি তার গানে বলছেন, জাগো নারী জাগো বন্যী শেখা। এই যে নারীকে তিনি আহ্বান করছেন সংগ্রামে তার অধিকার অর্জন করবার পথে, সেটা কিন্তু একটা অনেক বড় ঘটনা। আজ থেকে 100 বছর আগে এটা কল্পনাই করা যায় না যে 100 বছর আগে একজন কবি সেই ধর্মান্ধ, সেই কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজে, পরাধীন একটা সমাজের নারীকে জাগাতে চাচ্ছেন। গভীর নিশীথে তার নীরব হওয়ার পর কেটে গেছে বহু বছর, তবুও জীবনের সকল স্থবিরতার কালে, সংকটে কিংবা গোপন নিশীথে তার কাছেই আশ্রয়। যেন আমায় ডাকে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। সে কি তুমি?